أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل، وشاب نشأ في عبادة الله، ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه، ورجلان تحابا في الله اجتماعا عليه وتفرق عليه، ورجل ذكر الله خاليا ففاضت عيناه، ورجل دعته امرأة ذات حسب وجمال فقال: إني يخاف الله، ورجل تصدق بصدقة فاخفاها لا تعلم شماله ما تنفق يمينه. رواه البخاري، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আরো জোরে সরে মোহাব্বত করে পড়ুন: বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मुझे कुछ मिले या न मिले, मोहम्मद मिले, यानी यो शेख जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله। অধ্যকারী মাহফিলের সম্মানিত সভাপতি, সুযোগ্য সঞ্চালক, আমার স্নেহের সন্তান তুল্য
হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, হযরত উলামায়ে কিরাম, সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, অদূরে শ্রবণরতা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন পৌষ মাসের এই যে হাড় কাঁপানো শীত, কনকনে শীতের মধ্যে ল্যাপ তোষকের আরামকে হারাম করে দিয়ে তারই কোরআনের মহব্বতে আমাদেরকে ছুটে আসার তৌফিক দান করেছেন। যেই মহান মনিব জনবহুল অত্র এলাকার ভেতর থেকে বেছে বেছে আমাদের মতন কয়েকজন গুনাহগারকে তারই কোরআনের মহব্বতে ছুটে এসে তারই রহমতের সামিয়ানার নিচে তথা রসুল ঘোষিত জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেছেন, ওই মহান মনিবের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরে সরে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের উপর, যার উসিলায় আমরা পেয়েছি আমাদের চলার প্রতীক মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআনুল কারীম মানব জীবনের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। যেই মহান নবীর উসিলায় দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির সোপান হিসেবে কোরআনুল কারীমকে নির্ভুল গাইড রূপে পেয়েছি, ওই মহান নবীর উপরে দরুদ পড়ছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদাল আসর থেকে হামদ নাত পর্যায়ক্রমে মাগরিবের পর থেকে আলোচনা কোরআন কারীম থেকে শুরু হয়েছে। আমি একটু কৈফিয়ত দিচ্ছি আপনাদের কাছে, না হলে বিবেকের কাছে খারাপ লাগছে। বিগত ডিসেম্বর মাসে এক মাসে 26টি প্রোগ্রাম করেছি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে। বিশেষ করে জানুয়ারির 7 তারিখ প্রোগ্রাম ছিল নোয়াখালী, 8 তারিখে সিরাজগঞ্জ, শাহজাদপুর। ভোর 5টায় রওনা দিয়ে ওই দাউদকান্দি তার এপাশে 3 ঘন্টা জ্যামে ছিলাম। রাত 10টায় যাই মাহফিল স্থানে পৌঁছেছি। লোকেরা ভাবছে হুজুরদের এই অলসতা কেন, অথচ আমি রাস্তায় খাবারও সুযোগ পাইনি, সরাসরি মঞ্চে উঠছে। সেই মাহফিল শেষ করে রাতের বেলায় চলে গেছি সিরাজগঞ্জ টাউনে, 45 কিলো। মাহফিল তাড়াতাড়ি আসার জন্য আমার এক ছাত্রকে বললাম, তাদের একটা প্রাইভেট কার দেখো। যমুনা নদীর পশ্চিম পারে কড্ডার মোড় নামে একটা জায়গা আছে, ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বাসের থেকে নেমে গাড়িতে চাপছি। যাই হোক, রাতের বেলা সেই ছাত্র পর্যায়ে থাকলাম। পরের দিন সভা বগুড়া মাহফিল শেষ করে ভোর 6টায় বাসায় আসলাম বিকাল 4টায়। 5টার সময় রওনা দিয়ে গেলাম রহমতপুর থেকে শুরু করে রামগঞ্জের ভিতর দিয়া প্রথম হন্ডায় এই শীতের মধ্যে, তারপরে অটোতে 1.5 ঘন্টা। সে যে রাস্তা, মনে মনে ভাবছিলাম যে আল্লাহ যদি মৃত্যু দিত তাও ভালো হইত। ফিরে আসলে তো লোকেরা দুর্নাম করবে যে হুজুরে ফিরে গেছে, মরিয়া গেলে তোর কোনো দাবি থাকতো না। সেই মাহফিল 2 দিন একই জায়গায়, বহু লোকের সমাগম, নদী ভাঙ্গা মানুষ। ওখান থেকে বাসায় আসছি বেলা 12টায়। আসার সঙ্গে সঙ্গে বরিশাল টাউনে কল, NSI সরকারি গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে
জরুরিভাবে সাক্ষাৎ করতে বলা হয়েছে। কী জন্য সেটা এখানে না বলি এখন। সেখানে সে অফিসার আসতে আসতে 7:30, 7:30টার পরে তার সাথে আমার কথাবার্তা। 8টায় বাসে উঠছি, 9টা 5-এ এসে বাসায় সামনে নামছি। বাসায় ঢুকে চাদর টেকারি নিছি, আর কিছু না। গাড়ি আগেই রেডি করা। তো ওখান দিয়ে আসতে যেখানে 1 ঘন্টা সময় লাগে তোমার জানা ছিল না। বরিশাল থেকে গণদি আসতে 1 ঘন্টা, আর গণদি থেকে এই গরমগল এখানে আসতে 1 ঘন্টা লাগে। ই জানলে কি মাহফিল জীবনও নিতাম আমি। যে অবস্থা, মানে গাড়ি ভাঙ্গে, মনে হয় যখন পড়িয়ে গেলে দাঁত মুখ ছুটে যাবে, এর সে হাইটে যাওয়া ভালো। আপনারা মনে করেছেন কি দুপুরে বাসায় 1 মুঠ ভাতও খাইতে পারিনি আমি, এখনও না খাওয়া। আমি এখন চা খাইতে বসি আর ফল খাইতে বসি, আপনারা আমাকে বেয়াকুব বলবেন। এই কষ্টগুলো আমাদের করতে হয়, মেনে নিতে হয় দিনের স্বার্থে, কোরআনের স্বার্থে। এখন আপনাদের সামনে কথা বলতেছি আমার সন্তানতুল্য ডাক্তার আরিফ সাহেব। উনি হাদিস নিয়ে পড়াশোনা করেছেন, অনার্স করেছেন, মাস্টার্স করেছেন। উনি ওনার মধ্যে বিজ্ঞ আলেম, ডাক্তারি করেন। ওনার কিছু কথা বলা প্রয়োজন ছিল এখানে। সাইফুল সাহেবকে আমি ফোন দিয়ে বললাম ওনাকে সময় দিও, আপনাকেও বলেছি। এখন তো দেরি হয়ে গেছে, মাহফিল কি তাড়াতাড়ি শেষ করব না একটু লম্বা করব? আপনারাই বলেন, বলেন, কথা বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যদি 3 ঘন্টা আলোচনা করি, কারা কারা শুনবেন হাত উঁচা করেন। খিচুড়ি কিন্তু আছে। শোনেন, ব্যাঙের সর্দি গরমি নাই। ব্যাঙের যদি সর্দি হইতো তাই ব্যাঙ পানি থাকে না। আমাদের কোনো সর্দি গরম নাই, রাত জাগাও নাই, দিনেও নাই, খাওয়াও নাই। না খাইয়াও যা পারি, খাইলেও তাই পারি, রাত জাগলেও তাই পারি, কোনো কষ্টই হয় না। ডিউ টু কোরআন, কোরআনের কারণে কোনো কষ্ট মনে হয় না। চলুন আলোচনার দিকে যাই। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বাড়িতে রফিক ভাই তার বউ তো মনে হয় আমার 50টা গালাগালি করছে। এই হুজুরের ঝোলা হয়েছে, আয় না খা। আরও যত মহিলারা আছে, অনেক মহিলা আসছে, মা বোনরা আসছেন। তাদের কাঙ্ক্ষিত, তাদের আশা হলো আমার কথা শুনবে। ডিউ টাইমে না আসলে মন খারাপ হয়, ঠিক কিনা বলেন? আমি বুঝি অন্তর জ্বলে যাচ্ছিল, কিন্তু আমার তো আসার উপায় নাই। গেছি গোয়েন্দা হেডকোয়ার্টারে, বোঝেন? তারা না ছাড়লে তো আমি আসতে পারতেছি না। তো চলেন এখন আলোচনার দিকে যাই। কোরআনুল কারীম থেকে একটা ছোট্ট আয়াত পড়ছি, আর ওই আয়াতের ব্যাখ্যা দেওয়ার জন্য একটা লম্বা হাদিস পড়েছি বুখারী শরীফের। তো আপনারা আগে আয়াতের অর্থ শোনেন, পরে আমরা হাদিসের ব্যাখ্যার দিকে যাই। আমরা জানি পৃথিবীতে বেশি দিন থাকতে পারবো? ফেরাউন আছে, নমরুদ, হামান, কারুন, আবুল আহাব, আবু জেহেল আছে কেউ? সব খতম। আমরাও চলে যাব একদিন। আমরা আসছিলাম যেখান থেকে সেখানেই যাব। কোরআনুল কারীমে 3 জায়গায় আল্লাহ লিখছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মানে মরতে হবে। মরতে হবে এ পর্যন্ত শেষ না, সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে তোমরা আমার কাছেই ফিরে আসবা। মরিয়ে কবরে থাকবা, হাড্ডি পয়সে গেল, বা শেষ। ওখান থেকে উঠে আল্লাহর দরবারে যে একেবারে জাররা জাররা পরিমাণ হিসাব দিতে হবে। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন দিনে হিসাব আমি আল্লাহ নিব। একটা জাররা পরিমাণ নেক আমল করলে তার যাজা তাকে দেওয়া হবে, একটা জাররা পরিমাণ গুনাহ করলে তাকে শাস্তি পেতে হবে।
জাররা কথাটা মুখ দিয়ে সহজে বলি, জাররার পরিমাণ কতটুকুন খেয়াল করুন। ছোট্ট একটা পিপিলিকা, ছোট্ট একটা পিঁপড়া একবার যা মুখে ধারণ করতে পারে তার 6 ভাগের 1 ভাগ হলো 1 জাররা। কি মনে করছেন দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো? ফুর্তি করতে পাঠাইছে আল্লাহ। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, এখানে থেকেই যাবা, আমার কাছে ফেরত আসতে হবে না তাই ভাবছো নাকি? এমনি এমনি সৃষ্টি করি নাই, দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। দায়িত্ব পূর্ণ করছো কিনা, দায়িত্ব কতটুকুন পালন করেছো, এটা হিসাব নেওয়ার জন্য আবার আমার কাছে ফিরে আসতে হবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাত, দুনিয়া হলো যেখানে আমরা বসবাস করছি, এটার নাম দুনিয়া। আখিরাত হলো আমাদের শেষ জীবন, আর একটা জীবন আছে কিয়ামতের কঠিন ময়দান। এই জগতের নাম আখিরাতের জগৎ। আল্লাহু আকবার। এই আখিরাতের জগতে সকলকেই যাইতে হবে, উঠতে হবে। আল্লাহ বলেন বারাসুলিল্লাহি জামিআ, আল্লাহর দরবারে সকলকে হাজির হতেই হবে। মুসাও নাই, ফেরাউন নাই, নমরুদ নাই, ইব্রাহিম খলিলও নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, আবু জেহেল আবু লাহাব নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন সবাই আমার কাছে আসবে। মারছি তো আমি, ওরে সুবাইছি, ওরে মশা দিয়ে সাফ করছি। আবু জাহিলের একেবারে বদরের ময়দানে মাজ আর মুআওয়াজ 2টা ছোট্ট ছেলে দিয়ে কোপাইয়া শেষ করছি। এরপর ফিরে আমার কাছে আসবা, দুনিয়ায় যা খাইছো তো খাইছো, বাকি খাওয়াটা আমার কাছে আছে। তখন বুঝবা কত সেরে কত চাও। ঠিক কিনা কোন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন। আর হাসরকে আল্লাহ পাক 4টা কারণে ভয় করতে বলছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা কারণে মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতকে ভয় করতে হবে। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াউম, ভয় করো সেই কিয়ামতের কঠিন ময়দানকে। লা তাজজি, যেদিন কোনো উপকারে আসবে না, যাচাই আসবে না। নাফসুন আন নাফসিন শাইআ, এক ব্যক্তি আর এক ব্যক্তির কোনো উপকারে আসবে না। আহা, কিয়ামতের কঠিন ময়দানকে ভয়ের 4টা কারণের 1 নম্বর হলো সেদিন কেউ কারো উপকারে আসবে না। 2 নম্বর ভয়ের কারণ হলো ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, সেদিন কারো পক্ষে কারো সুপারিশ কবুল করা হবে না। 3 নম্বর হলো ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেদিন কারো পারিশ্রমিক একে অন্যকে দিয়ে অদল বদল করার সিস্টেম থাকবে না। তার মানে হলো বাবা যদি হয় জাহান্নামী, ছেলে যদি হয় জান্নাতি, ছেলে যদি বলে আল্লাহ আমার সব নেক আব্বাকে দিয়া দিলাম, নেক আমল আব্বাকে দান করলাম, তাকে মাফ করে দেন, আমার জাহান্নামে দেন, এরকম অদল বদলের সিস্টেম হবে না। ওয়ালা হুম ইউনসারুন, সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। এই 4টা কারণে আখিরাতকে ভয় করতে হবে। অপর আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কি উপায় হবে কিয়ামতের কঠিন ময়দানে? আল্লাহ বলতেছেন কথাটা, আল্লাহর কথার গুরুত্ব বেশি না কম?
আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে অবস্থাটা কি হবে ওদের, যেদিন গর্ভধারিণী মা সন্তানকে দূর থেকে দেখলে পালায়া যাবে। আবিহি ঔরসের পিতা পালাবে, আখিহি মার পেটের ভাই পালায়ে যাবে, বানিহি সন্তান সন্ততি পিতামাতাকে দেখলে পালাবে, সাহেবাতিহি নিকটতম আত্মীয় স্বজন স্ত্রী সকলেই পালিয়ে যাবি। তাফসীরের মধ্যে আসছে পালাইবে কেন, সামনে দেখা হলো কথা বলবে না এরকম না, দূর থেকে দেখে পালাবে। একটাই কারণ, তা হলো কিয়ামতের কঠিন ময়দানে একটা নেক আমলের মূল্য আসমান এবং জমিন তার মধ্যে যা আছে তার চাইতে বেশি ভারী এবং বেশি মূল্যবান হবে একটা নেক আমল। একটা নেক আমল কম হইলে জাহান্নামে যাবে, একটা নেক আমল বেশি হইলে জান্নাতে যাবে। মিজানের পাল্লা বাড়ি হবে, জান্নাতে যাবে। যদি ছেলের সঙ্গে দেখা হয় একটা নেক আমল যদি চাইয়া বসে, বাবার সঙ্গে দেখা হলে মাথায় হাত দিয়ে একটা নেক আমাকে দাও যদি চাইয়া বসে, তাহলে অবস্থাটা কী হবে? সেই জন্য দূর থেকে পালায়া যাবে, কেউ কাউকে পরিচয় দেবে না, চিৎকার দিয়া কান্না উজুবিল্লাহ পালাবে যে। তার প্রমাণ এই করোনার সময় বুঝছি আমরা, কি বুঝি নেই? বউর অসুখ হয়েছে, স্বামী হাত দিয়ে একটু সই নাই, বাবা যদি এবার ধরে আমারে, বাবা মরিয়া ভেটকি দিয়ে রয়েছে, ছেলে একটু হাত দিয়ে দেখায় নাই। আহা, আপন ভাই মরিয়া গেছে, ভাই হাত দিয়ে সই নাই, আমাকে কাগজই কেন্দি বিল্লগ্রাম যাওয়ার পথে এক বুড়ি মরিয়া হিটকি দিয়ে রয়েছে রাতের বেলায়। সকাল হওয়ার আগেই ছেলে, ছেলের বউ, নাতি মাতি সব বাড়িতে চলে গেছে। শেষ পর্যন্ত পিকলু চেয়ারম্যান হিন্দু মানুষ, সে পিপি লাগাইয়া এসে কয়টা মুসলমান ডাইকে মাটি দিছে, ওইগুলার পাওয়া যায় না। কিসের দুনিয়া! এই জন্য আমি ভালো একটা সিদ্ধান্ত নেছি, বাড়ি করা বাদ দিয়ে মাদ্রাসা করছি। যা এই 5 তলা বাড়ি করবো, সেখানে ঘুমাবি, আর আমি মরিয়ে গেলে হাত দিয়ে ছবিও না, দরকার নাই। এই তো পৃথিবী, কেউ কাউকে পরিচয় দেয় না। এক ছেলে অস্ট্রেলিয়া, আর এক ছেলে জাপান, আর এক ছেলে জার্মান। 5 তলা বাড়ি, বাড়িতে বাবা থাকে আর কেয়ারটেকার থাকে। বাবার অসুখ হয়েছে, ফোন দিছে, বাবা তোর একটু দেখে যা আমারে, আমি কোথায় বাঁচবো না। বড় ছেলে আসার নিয়াত করছে, বউ পাশ দিয়ে কই যাবা, মরতে যাবা, আমি বিধবা হবো, আসতে দেয় নাই। বাবা আসার তো ছুটি নাই, সময় নাই, সময় নেই। হুতাশের ঠেলায় 2 দিন পরে মরিয়ে গেছে পিজিতে। সত্য ঘটনা, বানায় বলতেছি না। মরে যাওয়ার পরে ওখান থেকে ফোন করছে, মানে নাম্বারে মরার আগে নাম্বারটা দিছে, এখানে খবর দিও, আমি তো চলে যাচ্ছি। লোকটা শিক্ষিত ছিল। আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়ে দেন, ওদেরকে বলেন আমরা 50,000 টাকা দেবো, মানে ওরা মাটি দিয়েছে। শুনছেন? এলো কলজের টুকরা সন্তান, না খাইয়া খাওয়াইছেন, ল্যাব ছেলের গায়ে দিয়ে নিজে খেতা চাদরিয়া খেনমরি দিয়ে কাঁপতে কাঁপতে শুইছেন, ঠিক কিনা কন? এলো সন্তান, আহারে এক একটা ছেলেকে মাস্টার্স পাস করাইতে ওই লোকটার কী না কষ্ট হয়েছে, মাথার ঘাম পায়ে ফেলে 5 তলা বাড়ি করছে। সন্তান না শয়তান আল্লাহই জানে। এগুলা সন্তান না, এগুলা পাক্কা শয়তান। সন্তান হলে বাবাকে এভাবে নেগলেক্ট করতে পারে না। আমার বন্ধুগণ, সেই জন্য বলছি কিয়ামতের কঠিন ময়দানে কেউ কাউকে পরিচয় দেবে না। রাসূলুল্লাহ বলছেন মাথার নিকটে সূর্য হবে, সূর্যের তাপে মগজগুলো টকবক করে ফুটে ফুটে নাক আর কান দিয়ে গলে গলে পড়তে থাকবে। কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে চোখ থেকে রক্ত প্রবাহিত হবে, চোখের মণি বক্ষ পর্যন্ত ঝুলে যাবে, পিপাসার চোটে জিহ্বাখানা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। আহা, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে ডান হাত খেতে খেতে বাহু পর্যন্ত খেয়ে ফেলবে।
আবার বাম হাত খাবে, বাহু পর্যন্ত খেয়ে ফেলবে। জীবন যাবে না, মৃত্যু হবে না, যেহেতু আর মৃত্যু নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। কিয়ামত শুরু হলে সেখানে এবং জাহান্নামে তারা মরবেও না, বাঁচবেও না। যেমন একটা মানুষ যদি অগ্নিদগ্ধ হয়ে শরীরের 80 ভাগ পুড়ে যায়, তাকে একেবারে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বার্ন ইউনিটে রাখে হাসপাতালে, 10-12 দিন কোনো হুঁশ থাকে না, তারপরে মরিয়া যায়। এই 10-12 দিন সে বাঁচেও না, মরেও না। কথা ঠিক কিনা কন? ঠিক এই অবস্থা হবে জাহান্নামে আর হাসরের ময়দানে। এই অবস্থা হবে। চিৎকার দিয়া কন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে ডেকে ডেকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আরশ আজিমের নিচে যারা ছায়া পাবে তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আল্লাহর জাহান্নাম তাদের জন্য হারাম হয়ে যাবে। আমরা কি আরশের নিচে ছায়া পেতে চাই? এত আস্তে কইলে হবে না। ছায়া পেতে চাই। সেই বিপদ সংকুল মুহূর্তে আল্লাহ পাক দয়া করে আরশ আজিমের নিচে যাদেরকে ছায়া দেবেন, আমরা তাদের অন্তর্ভুক্তি হতে চাই। কারা কারা? আল্লাহু আকবার বলে হাত তুলুন। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আলোচনা এখন শুরু করব, কেবল ভূমিকা দিয়েছি। রাস্তাঘাটে কারা আসো? খিচুড়ি আছে না? টোপলা দেওয়া হবে না, এই ভিতরে আসলে টোপলা পাবা। আর যদি না আসো, ওই মোনাজাতে ডাক দিয়ে আসো, তাহলে ওখান দিয়ে বেড়া দিয়ে দেবো। ওয়াজ টোয়াজ থুইয়া যাইয়া বেড়া দেবো আমি। সেলিম ভাই বেড়াটা দিয়ে দিয়েন। কোনো লোককে ঢুকতে দেওয়া হবে না যদি মোনাজাতে ডাক দিয়ে আসা ওই খিচুড়ি খাওয়ার লোভে আসে। ওয়াজ দেওয়া হয় খিচুড়ির জন্য না, ও তাবারক এমনি দেওয়া হয় মন সন্তুষ্টের জন্য, একটু সুন্নাতামল। ওয়াজের উদ্দেশ্য মানুষকে হেদায়াত করা। ঠিক কিনা কন? রফিক ভাই যে ভূমিকাটা নিয়েছে অত্যন্ত সাহসিকতার ভূমিকা। একা একা ভূমিকা নিয়েছে, এলাকার লোকজনকে নিয়ে আপনাদের সহযোগিতায় সে নিজে একটা বিশাল টাকা পয়সা দান করে মাহফিলটার আয়োজন করেছে। আসুন, কিয়ামতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আহারে, মাথার মগজগুলো টকবক করে ফুটবে, নাক কান দিয়ে গলে গলে পড়বে। ওরে আল্লাহ! সেই সময় আল্লাহ পাক 7 শ্রেণীর লোকদেরকে ডেকে ডেকে আরশ আজিমের ছায়া তলে তাদেরকে আশ্রয় দিবেন। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, শাসক। সুবহানাল্লাহ বলবেন না? ন্যায় বিচারক শাসক মানে কি জানেন? ক্ষমতায় বৈশা নিজের দলের লোক 5টা খুন করলে বেকসুর খালাস, আর এক দলের লোক খুনও করে নাই, ওকে বাড়িতে তাড়াবার জন্য 10টা মিথ্যা মামলা। এটা ন্যায় বিচারক শাসক। ঠিক না? বুঝা কইেন এরকম হয়েছে কি না? আপনাকে এই জায়গায় হয়েছে তো আমি কইতেছি না। আমার গৌরনদী হয় নাই। গৌরনদী মানুষ অনেক পবিত্র। ওই যে বলে না, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। চিন্তা করলাম ফুলের মতো কয় কি জন্যে, একটা ব্যাখ্যা বাইর করছি আমি। ফুল যতক্ষণ হাতে থাকে ঘন্টা দেড়েক থাকে, তারপরে পাতাগুলো ধরে পড়ে যায়। ঠিক কিনা কন? ফুলের মতো পবিত্র মানে ঘন্টা দেড়েক চরিত্র ভালো, এরপরে ও শোষা, এরপরে হাইজাকার, রাজাকার, ধর্ষক, জেনাকার, মদখোর, পরের টাকা মারিয়ে খায়। কথা ঠিক কিনা কন? ফুলের মতন পবিত্র কিচ্ছু না। ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক, যারা ন্যায় বিচার করেছে, পক্ষে বিপক্ষের লোকদেরকে কোন রকম 2 রকম বিচার করে নাই। মুসলমান অমুসলমান, নিজের দলের অন্য দলের এরকম 2 চোখে দেখে নাই। কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের কালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে ওই বিপদ সংকুল মুহূর্তে আরশ আজিমের নিচে ছায়া দিয়া দিবেন।
ন্যায় বিচার কেমনে করতে হয় ছোট্ট একটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা নববীর মধ্যে বসে আছেন। একজন ইমানদার একজন অমুসলিমের হাত ধরিয়া টানতে টানতে রসুলের কাছে নিয়ে গেছে। ওই ইমানদার মনে করছে আমি তো রসুলের দলের লোক, কলেমাওয়ালা, যদি আমার একটু ভুল ত্রুটি থাকেও তো রসুল্লাহগুলো মাফঠাপ করে দিয়ে দলে নিয়ে নেবে, যেমন আমাগো স্বভাব, ঠিক কিনা কোন? থানায় আসামি ধরে নিয়ে আসে, ফোন করে, হ্যালো, কারে ধরছেন জানেন? আমার শালার সুমন্দির হুমন্দির ভাইয়ের হালার বাপ। ছেড়ে দেন। যেইগুলো হ্যালো, সব গুনাহ খাতা মাফ হয়ে গেল। কি সুন্দর বিচার! বিচার কেমনে করতে হয় দেখুন। ওই মুসলমান ওই চিন্তা করে যে আমি তো রসুলের দলের লোক, কলেমাওয়ালা, আল্লাহর নবী আমার একটু ত্রুটি বিচ্যুতি হইল দলে নিয়ে নেবে আর বিচার করবে ওই অমুসলিমের। আল্লাহর নবী নববীর মধ্যে বসে দুইজনের জবানবন্দি শুনলেন। রসুল ভালো করে শুনতেন। দুইজন যদি আসত রসুলের সামনে বিচারের জন্য, দুইজনের কথাই রসুল্লাহ ধৈর্য ধরে শুনতেন। সেই জন্য কোনো বিচারক তাড়াহুড়া করবে না, ধৈর্য ধরে শোনা হলো সুন্নত। একজনের কথা শুনলেন 16 আনা, আর একজনের সুযোগ দিলেন না 4 আনাও। তসবিনিয়া তোমার ইল্লাল্লাহ দাঁতের সরাইয়া আজরাইলে ঠিক করবে, ঠিক কিনা কোন? উভয়কে সমান সুযোগ দিতে হবে। আপনার পক্ষের লোককে দেবেন 1 ঘন্টা, আর বিপক্ষের লোককে 5 মিনিট সময় দিলেন না, ফটফটে কলম দিয়ে রায় দিয়ে দিলেন। আপনারে পয়দা আপনার বাপে করে নাই, আপনার বাপের ভিতরে যেটা দিছে আল্লাহ ওইটা দিয়ে পয়দা হয়েছেন, ঠিক কিনা কোন? আল্লাহ কত খোঁজা বানাই থুইছে, সন্তানাদি হয় না। কত আকিম বানাই রাখছে, বন্ধা, কিচ্ছু হয় না, ঠিক কিনা কোন? আপনার কোনো কৃতিত্ব নাই। আপনি সমাজপতি, শিল্পপতি, আপনি জজ, ব্যারিস্টার, এখানে আপনার কোনো কৃতিত্ব নাই। আল্লাহ করেছেন তাই আপনি হইছেন। রাগ করেন না কি আবার? আমার বন্ধুগণ খুব খেয়াল করুন। রাসূলুল্লাহ দুইজনের কথা মনোযোগ দিয়ে শুনলেন। তাহলে সমাজে যারা বিচার করেন, পোলাপানের মধ্যেও তো বাবা বিচার করে, কথা ঠিক কিনা? দুইজনের কথা ভালো করে শুনতে হবে, এটা সুন্নত। দুজনের কথা ভালো করে না শুনলে বিচারটা সঠিক হবে না। সেই জন্য শোনার সময় ভালো করে শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করে শুনলেন। শোনার পরে দেখলেন অমুসলিমের দোষ নাই, মুসলমানের দোষ। রাসূল রায় দিলেন অমুসলিমের পক্ষে, কলেমাওয়ালার পক্ষে আল্লাহর নবী রায় দিতে পারলেন না। মুসলমানের মনটা খারাপ হয়ে গেল। আমি রাসূলুল্লাহর দলের লোক, কলেমাওয়ালা, নামাজ পড়ি, আমার একটু ভুল ত্রুটি হইলে হইতেও পারে, এটা রাসূল মাফসাফ করিয়া দিয়া আমার একটু পাক পবিত্র বানাই নেবে। তা না, ওই ইহুদির পক্ষে রায় দিছে রাসূল। এই বিচার কি হইল? এ কি মানা যায়? আস্তে মসজিদ থেকে নেমে ওই ইহুদিরে কয়, এদিকে আয়, এদিকে আয়। ইহুদি ভয়তে মসজিদ থেকে বেরোয় গেছে, হাত চাইপে ধরে টানতে টানতে হযরত ওমরের বাড়ি নিয়ে গেছে। যারা হজ করতে গেছেন মদিনায়, মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কর্নারে হলো হযরত ওমরের বাড়ি। হ্যাঁ, বলি একটু বাড়াইতে হবে। আমার বন্ধুগণ খেয়াল করুন, ওমরের বাড়ি যে ওমরকে ডাকলেন, ইয়া আখি ওমর, তাআল ইয়া আখি ওমর, ভাই ওমর এদিকে আসেন। ওমর উঠি কি পড়ি, পড়ি কি মরি, গর্তে লাফ দিয়ে পড়ছে বারান্দায়। কি হয়েছে রে ভাই? কয় আপনি একটু আমাকে দুজনের বিচারটা করে দেন। ওমর বললেন, আমি তো দেখে এলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদের দুজনের কথা শুনে বিচারের আসনে বসে আছেন। রসুল কি বিচার করেন নাই? কয় ভাই শোনো, রসুল যা বিচার করছে তা কি মানা যায়? কেন? রসুল আমার পক্ষে রায় দেন, আমি মুসলমান, অমুসলিমের পক্ষে রায় দিয়েছে, এটা মানা যায় না। ওমর কয় কি করতে হবে? কয় বিচারটা একটু ছানি করে দেন। ছানি বোঝেন তো? নতুন করে দেন।
ওমর বলেন দাঁড়াও, ছানি নিয়ে আসতেছি। ঘরে যে ছানি একখানা আনছে এত বড়, নাম কি? তরবারি। মুসলিম বলতেছে আমি দেখলাম ওমর মাত্র 3টা আঙ্গুল ওই মুসলমানের মাথায় স্পর্শ করেছে, ডাইন হাত দিয়ে এমন কোপ মেরেছে, বডি থেকে মাথা ছিটকে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। ধরটা ধরপড় করতেছে। এবার মুসলিম ওই অমুসলিম মনে করছে, দলীয় লোক মুসলমানদের করছে 2 টুকরা, আমার করবে 6 টুকরা। ওমর যে রাগী মানুষ, ওমর ভাই আপনার পায়ে ধরছি, আমার মারিন না। ওমর ভাই আমি আপনার কাছে আসতে চাইনি, আমি জানি আপনি করমে যদি লোক ওরে আল্লাহরে কি বিপদে পড়লাম। ওমর বলেন তোমার কোনো দোষ নেই, চলে যাও। লোকটা থমকে দাঁড়িয়ে গেছে। তাহলে ওকে হত্যা করলেন কেন? রসুলের বিচার যে মানে না সে হলো মোরতাদ, আর মোরতাদের বিচার হলো হত্যা। আমি সঠিক বিচারটাই করেছি, তুমি চলে যাও। আল্লাহু আকবার। লোকটা চলে গেল। রিউমার ছড়িয়ে পড়ল মদিনায়। রসুল জীবিত অবস্থায় তার সিদ্ধান্ত না নিয়ে ওমর একটা মুসলিমকে হত্যা করে ফেলছে, এ কারণে ওমর মোরতাদ হয়ে গেছে। ওমর আর ইমানদার নাই এই চিন্তা করতেছে সবাই। কথাটা ওমরের কানে আসছে, তিনি বলছেন আমি যা করছি ঠিকই করছি, যা হয় আল্লাহ তো কিছু বলবে আমাকে। কথাটা রসুলের কানে চলে গেছে। ওমর মুসলমান হত্যা করে ফেলছে। আল্লাহর নবীও চিন্তিত হয়ে পড়লেন, তাহলে কি করা যায়? ওমর কি সত্যি মোরতাদ হয়ে যাবে নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওমরের পক্ষে আয়াত নাজিল করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما জোরে বলেন সুবহানাল্লাহ। ফালা ওয়া রাব্বিক, হে রাসূল তোমার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তারা কখনো মুমিন হবে না তুমি দুইজনের মধ্যে যে বিচার ফয়সালা করে দিয়েছ এটা যারা চূড়ান্ত রূপে মেনে নেবে না, তোমার রবের কসম তারা কখনো মুমিন হতে পারে না। আয়াত দিয়া সাবেত হয়ে গেল ওমরের দোষ নাই। ওই লোকটা মোরতাদ হয়ে গেছে, মোরতাদের বিচার হলো হত্যা। ওমর সঠিক কাজটাই করেছেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ওমরের ছেলে মদ খেয়েছিল। কি খেয়েছিল? খলিফা ডাকলো, কাছে আসো। অন্য কথাও আছে, আমি সেদিক গেলাম না। এই কাজ করেছ? সাক্ষীরা সাক্ষী দিল হ্যাঁ। হাকিম কয় হুজুর আমি বিচারটা করি, আমি তো প্রধান বিচারক। কয় না, তুই বিচার করলে আস্তে আস্তে পিটাবা। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত ওমর নিজে বিচার করলেন, ছেলেকে ওযু করাইলেন, তওবা করাইলেন, উপর করে শুয়ে বেত মারা শুরু করলেন। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, যখন 60টি বেত মারা হয়েছে, ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। এরপরে কবর দিয়ে ওমর বাকি 20টা বেত মেরে বললেন আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর বিচার করতে পেরেছি। বোঝেন ইসলাম কি জিনিস? আমাদের দেশে এটা নাই। বিচারের সময় সাক্ষী লাগে, লাগে কিনা? হ্যাঁ কথা বলেন। বিচারের সময় সাক্ষী লাগে। জজ কোর্ট, হাইকোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, তারপরে কি বলে সুপ্রিম কোর্ট, আমাদের গ্রাম্য সালিশ কোর্ট, সব জায়গায় সাক্ষী লাগে। আর বিচার সম্পর্কে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। এবারে আমরা ডেলি মাহফিল করি, এই মাইক দিয়ে তখন কিরমির বড়িও লোকেরা বেছে না, এই জন্য বাড়ির পরে মাহফিল করতে ইচ্ছা করে না। আমি সেদিনে বলছিলাম ভালো মাইক এনেন,
মাইকের সাথে আমার গলার আওয়াজ বড়, এরকম চিল্লাই ওয়াজ করলে 1 ঘন্টা তো 6 দিন বিছনায় পড়ে থাকা লাগবে। মাইকে যদি আমার কণ্ঠ টেনে না নেয় আওয়াজ, তাহলে আমি কতক্ষণ চিল্লাবো? এখান থেকে কথা বলে একটা কথা টানে। আমার বন্ধুরা, সাউন্ড বক্স এদিক দিলে আরো ওয়াজ খারাপ হবে। একটু খেয়াল করেন, খুব ভালো করে বুঝুন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ও ঈমানদাররা শোনো, কথা বলে না, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায় বিচারের উপরে কায়েম থাকো। কে বলছেন? ন্যায় বিচারের উপরে কায়েম থাকো, অটল থাকো। কফ সিন ত, কিসত মানে জাস্টিস, ন্যায় বিচার। কাওয়ামিন মানে তোমরা কায়েম থাকা, অটল, অবিচল, অনর, পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা, কারো হুমকিতে ধমকিতে কলম জজ সাহেবের নড়বে না। এর নাম হলো কাওয়ামিনা বিল কিসত। যারা বলেন সুবহানাল্লাহ। আমাকে দেশে ফোন করলে বিচার ফসকে যায়, ঠিক কিনা কন? ইসলামের বিচার ফসকে না। দেখেন, একটু আগে বিচারের কথা বললাম। ন্যায় বিচার পরে কায়েম থাকুক। ন্যায় বিচার করতে গেলে সাক্ষী লাগবে, সাক্ষীর শুনানি ছাড়া ন্যায় বিচার করা যায় না। সেজন্য আল্লাহ বলছেন, শুহাদা লিল্লাহ, ন্যায় বিচার কায়েমের লক্ষ্যে আল্লাহর উদ্দেশ্যে সত্য সাক্ষ্য দাও। এবারে আসেন, নামাজের ওয়াজ করবো না, এই পরে করবো না, শোনেন। আনফুসাকুম, নিজের বিরুদ্ধে গেল সত্য সাক্ষী দিয়ে জেলে চলে যাও। কথা কার? কার কথা? ভালো করে বুঝছেন। ওয়াজ করতে কারে আনছেন বুঝছেন? আলেম আছে কেন? তাহলে 1 নম্বর হলো, তোমার বিরুদ্ধে গেলে সত্য সাক্ষ্য দাও। আমরা আত্মপক্ষ সমর্থনের নামে সুদের গুনাহ, জেনার গুনাহ, ধর্ষণের গুনাহ সব উকিলকে টাকা দিয়া, যুক্তি তর্ক দিয়ে সব বেকসুর খালাস হয়ে যাই, ঠিক কিনা? আল্লাহ বলছেন, সত্য বলে তুমি জেলখানায় চলে যাও। আবিল ওয়ালিদাইনি, তোমার পিতা মাতাও যদি অন্যায় করে তাদের বিরুদ্ধে সত্য সাক্ষ্য দাও। ওয়াল আকরাবিন, নিকটতম রক্তের আত্মীয় স্বজন যদি অন্যায় করে তাদের বিরুদ্ধে সাক্ষী দাও। এই এখন গানিয়ান, সমাজের মধ্যে যদি ধনী ব্যক্তি অন্যায় করে তার বিরুদ্ধে সাক্ষী দাও। এরপরে হলো আও ফাকিরান, যদি গরিব ব্যক্তি অন্যায় করে তার বিরুদ্ধেও সাক্ষী দাও। কেন দেবে জানো নাকি? ফাল্লাহু আউলা বিহিমা, তাদের সকলের গার্জিয়ান আল্লাহ রাব্বুল আলামিন। আপনি একটু চিন্তা করেন তো, আপনি আপনার ছেলের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন, বরং 2 বিঘা জমি বেচছে খুনি ছেলেকে বেকসুর খালাস করার জন্য কোর্টের দরবারে যাইয়া টাকা ছড়াইছেন লক্ষ লক্ষ, ঠিক কিনা বলেন? আপনি হজ করে আসছেন, আপনার হজ কোন কাজে লাগবে? এইটাই তো মানলেন না। সমাজের মধ্যে ন্যায় বিচার করলে মানুষ ভালো থাকে। হক কলেবাদ, বান্দার হক বাদ দিয়ে আল্লাহর হক আদায় করতে গেছেন মক্কা শরীফ। আল্লাহ সেটা বলেন নাই যাইতে, আগে মানুষের হক আদায়ের জন্য আল্লাহ নির্দেশ করেছেন। আমার বন্ধুগণ, এরপরে হলো ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। এবার হলো জজ সাহেবের পালা। জজ সাহেবকে বলছে, খবরদার বিচার করার সময় নিজের মনে যা চায় সেই রায় দিও না। আপনারা মনে করছেন কোর্টের আইন টাইন নাই করে না, হ্যাঁ, খালি নামাজ এই যে লাইলা ইল্লাল্লাহ লাইলা ইল্লাল্লাহ, শুধু জেকেরা দিয়ে ইসলাম আসে নাই, শুধু নামাজ পড়াবার জন্য ইসলাম আসে নাই, শুধু তাহাজ্জুদ পড়বেন অনেক সব বেচতে চলে যাবেন, না না, অত সহজ মনে করেন না। আগে বান্দাদের হক আদায় করেন। হ্যাঁ জজ, তুমি জাজমেন্ট করবে, তুমি জজ মানুষ, তুমি রায় দেবে। দুজনের কথা শুনলা, উকিলদের কথা শুনলা, সাক্ষীর কথা শুনলা,
সুতরাং শোনার পরে তোমার মনে যা চায় সেই রায় দিও না। আর একটা অর্থ আছে যে তোমরা সাক্ষীর বেলায় মনে যা চায় আবিজাবি সাক্ষী দিও না। ওয়াইন তালউ, অথবা বিচারের সময় তালউ করো না। তালু কি? কথা পেঁচানো। আমি গরিব মানুষ, আমার পক্ষে সাক্ষী নেওয়া হবে কোর্টে 5টা। উনি ধনী মানুষ, ওনার পক্ষে সাক্ষী থাকবে 50টা। ওই 50টা সাক্ষী মিথ্যা দিল, আমার 5টা সত্য বললো, সংখ্যাধিক্যর কারণে ওনারটা রাইট। ঠিক কিনা কন? ইয়া মারি প্যাচ খেলায় উকিলরা। জজকে বলা হয়েছে ওয়াইন তালহু, খবরদার কথার মারি প্যাচে পড়ে যেও না। আও তোরিদু, অথবা পাশ কাইটে যাইও না। কারো হুমকিতে কারো ধমকিতে তুমি সত্যটা জানছো, জানার পরে কোনো পাশ কাটাইয়া যাইও না, তেল পিছড়ে যাইও না। কে তোমাকে খাগড়াছড়ি পাঠাবে, কে তোমাকে বান্দারবান পাঠাবে, কে তোমার জাস্টিসগিরি চাকরি কারিয়ে নেবে, এই ভয়তে খবরদার তেল পিছলামার রায় দিও না। কথাটা কার? আমার বাপের। আমার বন্ধুগণ, এখন ভালো করে খেয়াল করুন, এরকম যদি কোর্টের বিচারগুলো হয়, সমাজের বিচার হয়, মেম্বার বিচার করে, চেয়ারম্যান বিচার করে, টিওনো বিচার করে, ম্যাজিস্ট্রেট বিচার করে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট যদি কোরআনকে ফলো করে, দেশের মধ্যে কোনো অন্যায়কারী থাকতে পারে না। মদ খাইলে 80 বেত লাগাও। কোন জায়গায় লাগাবা? গভর্নর ডিগ্রি কলেজের সামনে ঢোল শহরাত করে চতুর্দিক দিয়ে লক্ষ লক্ষ লোক দাঁড়াই থাকবে, মাঝখানে ওকে ঠিক মতো সাইজ করে দাঁড়াই থুইয়া 80টা ব্যাট চটাং চটাং করে মারতে হবে। 10-12টা খাওয়ার পরে শীত হয়ে পড়বে, বাঁচলেও পারে মরলেও পারে। ওই দেখি আর 10টা করবে আল্লাহ ভিক্ষার দরকার নাই, কুত্তা ঠেকাও। ঠিক কিনা কর? ওগুলা ভয়তেই খাইবে না। যদি জেনা করো, অবিবাহিত হলে 100 বেত লাগাও। 100 বেতের 80টা খাওয়ার পরে মানুষ মারা যায়। হয়তো তোমার একটা বিচার করেছেন, 80টা বেত মারার পরে যখন মরে গিয়েছে, বাকি 20টা বেত মাটি দেওয়ার পরে কবরের পরে মেরেছেন। বুঝছেন লৌহ মানব কাকে বলে? ওমর সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, লাউ কানা বা'দা নাবিয়্যুন ওমর, আমার পরে নবী হলে ওমর হতো। আশারায়ে মুবাশশারা 10 জন রাসূলের মুখ থেকে দুনিয়াতে জীবিত অবস্থায় বেহেশতের সার্টিফিকেটধারী, তার মধ্যে ওমর হলেন দ্বিতীয় ব্যক্তি। সুবহানাল্লাহ। বন্ধু, তার ইমামুন আদিলুন, সাক্ষী সাবক নিয়ে যারা ঠিক মতো বিচার আচার করে, ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক, কিয়ামতের কঠিন দিনে যখন কোনো ছায়া থাকবে না আজিমের ছায়া ছাড়া, আল্লাহ পাক তাকে ডেকে ডেকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। এই তো ছোট ছেলে বলে নেই তো চা খাওয়াই। 2 নম্বর, ওয়াসাবুন نشأ في عبادة الله, ওই যুবক যেই যুবক যৌবন বয়সেই আল্লাহর ইবাদতের মধ্যে ডুবেছিল। আরে গাছে যদি ফল বেশি হয় ডাল তো এমনি ঝুলে পড়ে, ঠিক কিনা কোন? বয়স যদি 60 হয়ে যায় তো এমনি মসজিদে যায়, অজু থাকুক আর না থাকুক। আমার সিরাজগঞ্জে মসজিদের পাশে এক লোক আসতো, বয়স হয়েছে প্রায় 65-70, উজু করার পরেও মসজিদে যাইতো। ও চাচা কি করলেন? কয় বাবা আমাকে বয়স হয়ে গেছে, ও আল্লাহ এমনি মাফ করে দেবে। কি করেন? কয় পাচ্ছি। এই দেশি ভাষা, কয় পাচ্ছি। পাচ্ছেন তো উজু নামাজ হবে? এমনি হবে, বুড়ো হয়ে গেছি না। হ্যাঁ বন্ধু, যৌবনকালের 2 রাকাত নামাজ আর বুড়াকালের 40 রাকাত নামাজ তাও সমান হবে না, ঠিক কিনা কোন? যে বয়সের মধ্যে উচ্ছৃঙ্খলতা,
যে এই বয়সটা ইচ্ছা করলে হাত বাড়াইলেই নারী পাওয়া যায়, যুবতী মেয়ে পাওয়া যায়, হাত বাড়াইলেই ফুটটুস পাওয়া যায়, হাত বাড়াইলেই মদের বোতল পাওয়া যায়, হাত বাড়াইলেই ছুরি পাওয়া যায়, মানুষ খুন করা যায়। সব দিকের চাহিদাকে লাথি মেরে কোনো যুবক যদি আল্লাহ এবং তার রসুলের পথে চলে, কিয়ামতের কঠিন দিনে মুসিবতের কালে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক এই যুবককে ডেকে ডেকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। এলাকায় কি ছাত্র শিবির আছে? কথা বলেন, আছে? ওরা সিনেমা দেখে, কত মেয়ের সাথে জেনা করছে, দর্শন করতে যে ধরা পড়ছে, চোখে দেখেও দেন না ক্যান্সেল। এখানে সমস্যাটা কি? সমস্যা কোথায়? শিবিরের ছেলেগুলো 7-8 পড়ার থেকে নিয়মিত নামাজ পড়ে 5 ওয়াক্ত জামাতের সঙ্গে, জোরে বলেন সুবহানাল্লাহ। চরিত্র গঠনের জন্য কোরআনের তাফসীর পড়ে, হাদিস পড়ে, হাদিসের তাফসীর পড়ে, ইসলামী সাহিত্য পড়ে, জীবনটা অন্যরকম গড়ে। শিবিরের সদস্য হয়ে যাওয়ার পরে 1 থেকে 150 হাদিস মুখস্থ বলতে পারে। এইটা আমার কাছে ভালো লাগে না, আমরা কই রক কাটা পার্টি, ঠিক কিনা কন? আচ্ছা, যদি ওরা রক কাটেই তাহলে ওরা ভুল করে। আল্লাহ তো রক কাটতে বলেন না, আল্লাহ বলছেন 360টা জোড়া খুলে ফেলা। কোরআনের আয়াত, 360টা জোড়ায় মারতে মারতে খুলে ফেলাবি। ওরা একটা করে খালি রক কাটে, ওরা করতে কইছে কাটাবো। ইসলাম বিরোধী কোনো চক্র যদি বেশি মাথা ফুলিয়ে ওঠে, ইসলামকে ডুবাই দিতে চায়, ধরিয়া জোড়ায় জোড়ায় মারো, 360টা জোড়ায় মারো। আল্লাহ পাক জোড়া খুলতে বলছেন। আমার বন্ধুগণ, আপনার দেখবেন এই ছেলেগুলো বাজে আড্ডা দেয় না, পড়ার সময় পড়ে, নামাজের সময় নামাজ পড়ে। একটা সদস্য ছেলে এমন সুন্দর বক্তৃতা করতে পারে জনগণের সামনে, ওটা ওদেরকে ওদের ওস্তাদরা ট্রেনিং দেয়, জনগণকে বক্তৃতা করে মাত করে ফেলাতে পারে। কথা ঠিক কিনা কয়? আমাকে সাইফুল ছোট্ট একটু মানুষ তখন, এ আমার পাশে যে মসজিদ পাইলট স্কুল মসজিদে একদিন মানে ইফতার মাহফিলে ওর বক্তৃতা শুনিয়া ওহিদুল খাঁ শিবিরে 5,000 টাকা দিছে। এর নাম কি শিবির? তুমি এইটুক মানুষ, একটা মানুষ উহা কিছু করলো না, আলহামদুলিল্লাহ বলবেন না? সবে মাত্র শুরু, তখন এখন তো ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে। এগুলো শিবিরের টাচে গেছে, বড় দায়িত্ব পালন করেছে। আমার বন্ধুগণ, তাহলে যেই যুবক, শুধু শিবির বলবো তা না, শিবির ছাড়া তো তাবলিগ জামাত কেউ ছেলে আছে না, ভালো আছে না? নাই, অনেক নামাজি আছে, ভার্সিটিতে পড়ে, পোশাক পরিচ্ছদ কত সুন্দর, শিবির করে কত সুন্দর দাড়ি, কত সুন্দর চেহারা, কত সুন্দর পোশাক পরিচ্ছদ, শালীন পোশাক, আহা, সর্বদিক দিয়েই ভালো। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় কথা হলো আপনার ছেলেকে এমন পরিবেশে রাখবেন, যেই পরিবেশে থাকলে ছেলেটা যৌবন বয়সে আল্লাহর দিকে ঝুঁকে পড়বে। পড়তে পারে না কেন? এই একখান দেখছেন মুগুর, কোন দিকে কি মোবাইল না মুগুর, এই মুগুরের মধ্যে রাত 12টা থেকে 4টা পর্যন্ত ইন্ডিয়ার বড় বড় বেশ্যারা যারা পাস করছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, তারা ভিডিও তৈরি করে, বাপের সাথে মেয়ে কেমনে জেনা করে, শ্বশুরের সাথে কেমনে পুত্রবধূ জেনা করে, শুরুটা কেমনে করতে হয়, এরপরে ছেলের সঙ্গে, নিজের ছেলের সঙ্গে তার মা কেমনে জেনা শুরু করে, ভাগ্নের সঙ্গে মামি কেমনে করে, বোনের সাথে ভাই কেমনে করে, এই ভিডিওগুলো সাড়ে রাত 12টা থেকে 4টা পর্যন্ত। শেষ পর্যন্ত বলে, আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট দিয়ে আমাকে একটু উৎসাহিত করবেন। আপনার ছেলে রাত 2টার সময় দরজা দিয়ে খালি টেপার তালে থাকে, হ্যাঁ করস কি, তোমরা লেখাপড়া জানো? অঙ্ক করতেছি। অঙ্ক করতে করতে কদিন পর ঘেডিসি হুন, দাঁত বাইরিয়া, ঠিক কিনা কন? চক্ষু গাছে একেবারে ওই গদের মধ্যে, মাথার চুল গাছে পরিয়া নাইজিয়া হইয়া আমার দ্বারা এসে হুজুর একটু ফু দিয়ে দেন। কেন?
কয় কেমন জানি হয়েছে 2 বছর ধরিয়া। আরে ট্রান্সফরমারি দিচ্ছেন নি? কয় হ। কয় ঘন্টা দেয়? কয় সারা রাত দেয়। হলে আরও কটা কিনে দেন, তাহলে আর ফুয়ান লাগবে না, 1 বছর পরে আর ভু দেওয়া লাগবে না, ওরে মাটি দিয়ে থসবেন। ঠিক কিনা কোন? নিজের টাকা দিয়া ছেলেকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছেন। এই যন্ত্রটা খারাপ না, ভালো আছে মন্দ আছে, এর মধ্যে ওয়াজও আছে। কিন্তু ঘটনা হলো এই জায়গায় যদি আপনি চানাচুর রাখেন, চকলেট রাখেন, তারপর যে পটেটোস রাখেন, ওই দিকে রাখবেন ঘি, কোরমা, পোলাও। 5 বছরটা ছেলেকে ডাক দিয়ে বলবেন তোমার ইচ্ছা মতো খাও। ও কি কোরমা পোলাও খাবে? ও কি খাবে? চকলেট খাবে। কথা ঠিক কিনা? পটেটোস নেবে, ওর বয়সটা তৈরি অ্যাপ্রোপ্রিয়েট। ভালো কিছু থাকলেও ক্লাস 7-8 থেকে শুরু করে ইন্টার পর্যন্ত যে উচ্ছৃঙ্খল বয়স, এই বয়সে ভালো কিছু গ্রহণ করে না। এই বয়সে তাদের যৌবনের উন্মাদনা করতে যা লাগে তা ওর মধ্যে আছে, ওইগুলোই দেখে বেশি বেশি। ঠিক কিনা কোন? শেষ হয়ে গেল বাংলাদেশ।